দিগুলদি এবং মানিকদি মৌজা মিলিয়ে প্রায় 100 কানির উপরে জমি এই বাঁধের কারণে, এই যে ড্রেন বন্ধ করার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় 100 কানির জমির উপরে চাষাবাদ হচ্ছে না। এখানে সরকারি হালট এবং ড্রেন জোরপূর্বক তারা দখল করে বসতবাড়ি নির্মাণ করছে। মানে এটা করছে কে, কার নেতৃত্বে হইছে? এই হানিফ, ওহিদ মিয়ার ছেলে এবং দনমিয়ার ছেলে সেলিম, আর কি আছে নেতৃত্ব সবুজ। হ্যাঁ, আর এটার সাথে সংযুক্ত কিছু দুষ্কৃতী লোক আছে। তাদের সহযোগিতা এবং বিগত সরকারের আমলে কিছু অসাধু ব্যক্তির কুপরামর্শে এবং অর্থের লেনদেন মাফিক। আপনারা কি আপনাদের এই সম্পদগুলো, এই জমিগুলো রক্ষার জন্য প্রশাসনের কাছে গিয়েছিলেন? প্রশাসনের কাছে আমরা একাধিকবার দ্বারপ্রাপ্ত হয়েছি, কিন্তু তারা আসছে এবং ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশও আসছে, আইসা সবাই এগুলা তারা নিষেধ করছে। কিন্তু তারা রাতের অন্ধকারে, রাত আনুমানিক 9টা কি 10টা বাজে, গভীর রাত আনুমানিক 10টা আইসা তারা অন্ধকারে বেকু দিয়া এই ড্রেনটা বন্ধ করে চলে গেছে। তো দর্শক, এটাই হচ্ছে রাস্তা। এই রাস্তাটি 22 ফিট, 22 ফিট রাস্তার দুই পাশেই পানি নামার জন্য ড্রেন আছে। তো এই যে ড্রেনটি আমরা দেখছি যে কচুরি পানিতে ঢাকা, আর এখানে প্রায় 100 কানি জমির মতো জমি জলাবদ্ধতায় আটকে আছে। এবং আপনি দেখতে পারতেছেন যে কোনো ফসল হচ্ছে না, কারণ পানির কারণে কোনো ফসল করা যাচ্ছে না। এটা হচ্ছে এই যে জমিগুলা এখানে জলাবদ্ধতা আছে, সবগুলা জমি, বিশাল একটা এলাকা নিয়ে এই জমিগুলো জলাবদ্ধতা আটকে আছে। পানি আটকে থাকার কারণে এই যে সামনে বাড়িটি, এই বাড়িটির কারণে একমাত্র এখানে পানিগুলো সরতেছে না। অথচ বাড়িটি এই সরকারি হালটের উপরে পুরো বাড়িটা উঠায় নিছে। যে ড্রেনটা ছিল, ওই ড্রেনটা বন্ধ করে দিয়ে তারা রাস্তাটা করে ফেলছে। তারা ড্রেনটি বন্ধ করে এখানে তারা বাড়ি করে ফেলছে। তো এই বিষয়ে ভুক্তভোগী কৃষকরা উপজেলা প্রশাসনের বরাবর গিয়েছেন, 999-এ ফোন দিয়েছেন, এবং আমাদের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ভূমি কর্মকর্তা নায়েব সাহেব একটি প্রতিবেদন দিয়েছিলেন যে এখানে এই খালের পক্ষেই উনি প্রতিবেদন দিয়েছিলেন। খালের পক্ষে প্রতিবেদন দেওয়ার পরেও কেন খালটি এখন উদ্ধার হলো না, এটাই হচ্ছে এই আমাদের এই কৃষকদের প্রশ্ন। তাইলে এইদিকে জমির পানিগুলো আটকে আছে এইটার কারণে না? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে নামে পানিগুলো, এদিক দিয়ে নামে। মানে এখানে এই কালবার দিয়ে পানিটা নামে না? দর্শক, এই কালবার দিয়েই আসলে দুই দিকে পানিটা নামে। এই হচ্ছে কালবার, এই হচ্ছে এখানেও অনেকগুলো জমি আছে। এই জমিগুলো জলাবদ্ধতা শুধু এটার কারণে এখানেও অনেক পানি। এই পানিগুলোর মূল কারণ হচ্ছে এই যে খালটা বন্ধ করে দেওয়া, খালের ড্রেনটা বন্ধ করে দেওয়া। অথচ ওই বাড়ি থেকে 500 গজ দূরে বড় খাল, ওই খালই পুরা জমির পানি নামতো, কিন্তু এই বাড়িটির কারণে খালের পানিটা আটকে আছে এবং এই জমিগুলা অসহায় অবস্থা পড়ে আছেন। এখানে অনেক জমি আছে, এই জমিগুলা আটকে আছে। এই যে এই পাশে জমিগুলো আটকে আছে। কিন্তু আসলে এই কৃষকদের ব্যাপারে এখনও কেউ এগিয়ে আসেনি, এবং এই জমিগুলো উদ্ধারের ব্যাপারে কারো কোনো এখনও মাথা ব্যথা নেই। এখানে এই জমিগুলা কি কি চাষ হতো? আমরা এর মধ্যে এরি দান করি। হ্যাঁ, এই যে ওই উপরের ক্ষেত্রে মধ্যে দঞ্চা করি। আচ্ছা আচ্ছা, রবি শস্য করা হয়, এর মধ্যে রবি শস্য করা হয়, পানির নিচে গিয়ে এই দঞ্চাগুলো উঠাতে পারতেছে না কেন? উঠাইতে পারতেছি না, পানির লাগে কোনো কিছু করতাম পারি না। পানিতে তো আটকাই লইছে, এটা কয়দিন তাই বলা যায় না। আবার বৃষ্টি হইলে আরো 2 হাত পানি বাড়তে পারে। এই পানি বাড়ার কারণে আমরা জমি জমা করতে পারতাম না। আপনার যে ক্ষেত্রে আছে না ভাই, ওইগুলো রবি শস্য করা হয়, সরষা করা হয়, ভুট্টা করা হয়, বিভিন্ন দুদিন আমরা চাষ করলাম নইলে